রাত পোহালেই বাংলাদেশ জিম্বাবুয়ে সেকেন্ড টেস্ট, টাইগারদের মান বাঁচানো টেস্ট। সেই টেস্টের আগে টাইগাররা শেষবারের মতো অনুশীলন করেছে, জিম্বাবুয়েও করেছে অনুশীলন। দুই দলের অনুশীলন শেষ, প্রস্তুতি পর্ব শেষ। মহারণে নামতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আর সেই কয়েক ঘন্টা আগে ম্যাচে কি ঘটতে পারে, কেমন হতে পারে টাইগারদের একাদশ, সব কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন সময়ের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিফাতুল ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের অনুশীলন কেমন দেখলেন, প্রস্তুতিটা কেমন দেখলেন? বাংলাদেশের প্র্যাকটিস আসলে যদি দেখি খুব বেশি সিরিয়াস ছিল। আপনি যদি জিম্বাবুয়ের প্র্যাকটিসের তুলনায় চিন্তা করেন তাহলে বাংলাদেশ অনেক বেশি সিরিয়াস ছিল। আমি মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারি, যিনি আগের টেস্টে খুব ভালো রান পাননি। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। আপনি জানেন হয়তো যে সবশেষ কটা বছরে বাংলাদেশের হয়ে যারা রান করেছে তাদের মধ্যে একজন হচ্ছে মেহেদী মিরাজ। ইনফ্যাক্ট আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা চিন্তা করেন তাহলে সবশেষ 3 বছরে আমরা যদি হিসাব করি, যারা 7-8-এ নেমে এমন ব্যাটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ হচ্ছে ওয়ার্ল্ডের সেরা, মানে 7-8 টেস্টের বিবেচনা। তো আজকে দেখলাম যে তিনি ব্যাটিং নিয়ে খুব বেশি সিরিয়াস। সচরাচর এত বেশি সিরিয়াস থাকে আমি দেখি নাই সবশেষ কটা ম্যাচে। তো রান পানে যেহেতু, আর মুশফিকুর রহিম তো সবসময় সিরিয়াস থাকেন, আজকেও ঠিক তাই। জাকের আলী অনেক বেশি সিরিয়াস ছিলেন। ব্যাটারদের মধ্যে একটুখানি বেশি সিরিয়াসনেস দেখা গিয়েছে, কেননা সিলেট টেস্টে একদম সবাই ব্যর্থ হয়েছে অলমোস্ট বলা যায়। তো আর ম্যাচের আগের দিন যা হয় যে পেসাররা একটুখানি রেস্টে থাকে, এই জন্য হয়তো আপনি অনেক বেশি পেসারকে দেখেননি। তানজিম সাকিব সহ বাকিরা রেস্টেই ছিল। বলছিলেন যে টাইগার পেসাররা বা টাইগার ক্রিকেটাররা বেশ পরিশ্রম করছে। আমরা দেখেছি জিম্বাবুয়ের ক্রিকেটাররা ব্যাট হাতে ইন্টারভিউ নিচ্ছে, বেশ চিল মুডে আছে তারা। এই যে জিম্বাবুয়ের ক্রিকেটাররা চিল মুডে আছে আর আমাদের ক্রিকেটাররা পরিশ্রম করছে, এই জিনিসটা দেখতে কেমন লাগছে? তা দেখতে খুব স্বাভাবিক, মানে আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। কেন আপনি এই চিল মুডটা দেখতে পাবেন, আপনি তো রেজাল্টেও দেখতে পাবেন যে প্রথম ম্যাচ যদি বাংলাদেশ জিততো, বাংলাদেশও হয়তো মানে প্র্যাকটিসে খুব বেশি সিরিয়াস থাকতো না। তো যেহেতু জিম্বাবুয়ে জিতেছে, খুব স্বাভাবিক তারা এসে আগের দিন অনেক বেশি প্র্যাকটিসে সিরিয়াস ছিল। আজকে ম্যাচের আগের দিন খুব বেশি পরিশ্রম করতে যাবে না, কারণ আপনি একটা কথা প্রচলন রয়েছে, আমার সাঙ্গাকারার একটা কোট মনে পড়ছে যে সাঙ্গাকারাও নাকি প্র্যাকটিসের মানে ম্যাচের আগের দিন খুব বেশি প্র্যাকটিস করতেন না। বেশিরভাগ বড় ক্রিকেটাররাই তাই করতেন, মানে ম্যাচের আগের দিন যে খুব বেশি পরিশ্রম করা, তাহলে আপনি মাঠে কী করবেন? তো তারা চিল মুডে রয়েছে, যেহেতু তারা সিরিজে এগিয়ে। চট্টগ্রাম টেস্ট যদি ড্র করতে পারে তাও সিরিজটা তাদের, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা জিতার জন্যই খেলবে, আর বাংলাদেশও অন্তত ফাইট ব্যাক করার একটা চেষ্টা করবে। মাশরাফি বলেছিলেন যে খেলার সাথে লজ্জার কোনো সম্পর্ক নাই। শান্ত গত ম্যাচে বলেছে যে জিম্বাবুয়ের বিপক্ষে হার তাদের 8-10টা সাধারণ হারের মতো, এক্সট্রা কোনো কিছু তাদের হতাশ করে না। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টও যে বাংলাদেশ সত্যিকারে হেরে যায়, তাহলে এবার কি লজ্জা লাগবে? বা একটু শান্তর দিক থেকে যে চিন্তা করি, শান্তর কি একটু বেশি হতাশা হবে কিনা? না, মাশরাফি ওই কথাটা বলেছিলেন আসলে প্রেস কনফারেন্সে, এমনভাবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বারবার লজ্জা লজ্জা শব্দটা বলছিল। এই জন্যই মাশরাফি বলেছেন যে স্পোর্টসে আসলে যে একটা দল জিতবে, একটা দল হারবে, আর আপনাকে হারটাও বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। মানে ঠিক আছে, জিম্বাবুয়ে এমন একটা দল আমরা হয়তো আশা করেছিলাম, আর এটা কিন্তু একটা শিক্ষাও যে আপনি ক্রিকেট বা টেস্ট ক্রিকেট এমন একটা ব্যাপার, আপনি যদি শতভাগ থেকে একটু সামান্য কম দেন তাও আপনি ম্যাচটা হেরে যেতে পারেন। এটাই আমার মনে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা ছিল বাংলাদেশের জন্য। এই জন্যই তারা সিলেটে হেরেছে। জিম্বাবুয়েকে হয়তো হালকাভাবে নিয়েছিল। 2018 সালে খুব সম্ভবত সবশেষ জিম্বাবুয়ে সিলেটে জিতেছিল, একটা মাত্র টেস্ট খেলেছিল। তো সেই স্মৃতিটাই আবার তারা তাদের জন্য ফিরিয়ে আনলো আর বাংলাদেশের আক্ষেপে। তো এই টেস্ট যদি হেরে যায় বাংলাদেশ, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে তো স্টার নেই, মানে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে হয়তো তেমন কোনো স্টার নেই এই মুহূর্তে। তো ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে গেছে সব মিলিয়ে। এই টেস্ট যদি বাংলাদেশ হারে তাহলে সেটা আরেকটু কমে যাবে, আরেকটু তলানির দিকে যাবে। স্টারের কথা যখন আসলো, আপনি তো সাকিব আল হাসানের বিগ ফ্যান। সাকিবের ফ্যান সবাই। আচ্ছা, সাকিব আল হাসানের বিগ ফ্যান। প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবকে বেশি মিস করছেন নাকি তামিমকে বেশি মিস করছেন? না, এখানে আসলে আমি কাউকে মিস করি নাই কেন, কারণ একটা সময় তো এদের ছাড়তেই হতো। আর সাকিব আল হাসান অলরেডি কানপুরে বলে দিয়েছেন যে এটাই খুব সম্ভবত তার সম্ভাব্য বিদায়ী টেস্ট। মিরপুরে একটা ম্যাচ যদি তিনি খেলতে পারতেন তাহলে সেটাই তার টেস্ট ম্যাচ হয়ে যেত। তো সাকিব আল হাসান, তামিম ইকবাল অধ্যায় বাংলাদেশে অলরেডি শেষ, তাদের অন্তত মিস করার পক্ষে আমি না। মাঠে যারা রয়েছে আমাদের উচিত যে তারা কী করে, তারা কী না করে সেটা মানুষকে জানানো বা সাধারণ দর্শকদের জানানো। আর এভাবেই আসলে স্টার তৈরি হয়। সাকিব আল হাসান তো একদিনে তৈরি হয় না। আপনি যদি এখন এই ক্রিকেটারদের সময় দেন, তারা হয়তো সামনে সাকিব আল হাসান হয়ে উঠবে। যদিও অনেকেই বলে যে সাকিব আল হাসান বাংলাদেশের বা ওয়ার্ল্ড ক্রিকেটের প্রেক্ষাপটে সাকিব আল হাসান এমন একটা নাম যে বাংলাদেশ ক্রিকেট আশীর্বাদের মতো ছিল। তো সাকিব আল হাসানের অধ্যায় আপাতত শেষ। তাকে বা তামিম ইকবালকে মিস করার মতো কিছু আমি অন্তত দেখি না। সাকিব নয় উঠলে সাকিবের কাছাকাছি মানে কেউ একজন হয়ে উঠতে পারে। বাংলাদেশের এই দলের স্কোয়াডে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার আছে, লাইক তানজিম হাসান, সাকিব, তানভীর ইসলাম। কারো অভিষেক হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? খুব সম্ভবত হয়তো মিলতেও পারে, নাও মিলতে পারে। তানজিম সাকিব হয়তো অভিষেক হতে পারে, যেহেতু নাহিদ রানা নাই। আর চট্টগ্রামের উইকেটে স্পিনারদের চেয়ে পেসাররা শুরুতে একটুখানি সাহায্য, আর
আর হ্যাঁ, উইকেটে একটুখানি ঘাসও দেখা গিয়েছে, যতখানি দূর থেকে দেখা গেছে। তা আমার মনে হচ্ছে তানজিম সাকিবের অভিষেকটা হতে পারে যদি সব ঠিকঠাক থাকে, কেননা আগের টেস্টে নাহিদ রানা যেখানে খেলেছিল, নাহিদ রানা তো পিএসএল খেলতে চলে গিয়েছে, তো একজন পেসারের কমতি, সেজন্য হয়তো আপনি স্কোয়াডে বা আর সেরা একাদশে হয়তো ঠিকঠাক থাকলে সব এনামুল বিজয়কেও হয়তো আপনি দেখতে পারেন। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আপনার প্রেডিকশন বা আপনি কি বিশ্বাস করেন টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে? দ্য প্রেডিকশনের চেয়ে আমি আশায় বিশ্বাসী। আমি অন্তত আশা করছি যে বাংলাদেশের ব্যাটাররা ভালো করবে আর বাংলাদেশ ম্যাচটা জিতবে, অন্তত ঠিকঠাকভাবে বাংলাদেশ ম্যাচটা জিতবে, এই আশা আমি করতেই পারি। আর প্রেডিকশন হচ্ছে, আপনি যদি প্রেডিকশন জানতে চান, বাংলাদেশ জিতবে। যেমনটি বলছিলেন রিফাত ভাই, বাংলাদেশ জিতবে, তিনি প্রেডিকশনের থেকে আশায় বেশি বিশ্বাসী। শুধু রিফাত ভাই না, বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী এই আশা নিয়ে বাঁচে, এই আশা নিয়ে তারা মাঠে আসে, খেলা দেখে। যদিও সিলেটে আমরা খুব বেশি দর্শক দেখতে পাই নাই, তবে চট্টগ্রামে হয়তো কিছুটা দর্শক বাড়তে পারে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় মাঠের ক্রিকেটে টাইগাররা কেমন করে।